हेलो 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 हो गो कृपामयी माता अधमी সন্তানে করো কৃপা তুমি কৃপাময়ী कृपामयी माता अधमी সন্তানে করো কৃপা তুমি পরিচয় এটা মানুষের এই বিশ্বের মাঝে এটা হলো ব্যাহিক পরিচয় যে আমার 10 তলা বিল্ডিং আছে, আমার 10 বিঘা জমি আছে, এটা বহিরঙ্গের পরিচয়। কিন্তু জগতের পরে অন্তরঙ্গ পরিচয় কারে কয়? আজকে শ্রীতীশ বাবু যিনি বসে শুনুন জ্ঞানী গুণী, তিনি আজকে ভাব জগতে ভক্তি জগতে পৌঁছে গেছেন। তিনি বহিরজ্জে সব অহমিকা এই মায়ার ভূষণকে ত্যাগ করে তিনি অন্তর জগতে একমাত্র প্রেম ভক্তির সুরে আজকে মহামায়ের পূজা দিল। আজকে ভক্তবৃন্দ এখানে আগমন করলো, এখানে কলিগানের আয়োজন করলো। তাই সেই শ্রীতীশ বাবুর পদে আমার শতকোটি প্রণাম জানানো ভালো। এবার আন্তরিক করি ভাবনা, রাত্র অনেক হয়ে গেছে জানাই আপনাদের কাছে, আমরা বেশি সময় নেব না। আপনারা করেন অনুমতি দান যে আজকে কোন বিষয় ধরে 2 সাক্ষাৎ দাঁড়াবো আসরে, ধীরে ধীরে পাল্লার ভিতরে হব শক্তিদান। বাবা এইখানে আমি দেখতে পাই নারী মানে আমাদের মায়েদের একটা সাইড দিলে ভালো হয় আর বাবাদের একটা সাইড দিলে ভালো হয়, কারণ শীতের রাতে তো পিয়েট টেটে বসতে হয়। তা বাবা আর মারা হেঁটে হেঁটে না বসে মারা এক পাশে হেঁটে হেঁটে বসুক আর বাবারা এক কাজ চাপে চাপে বসুক। বাবা আমি সত্যি কবি গানে আসছিলাম না, আজকে জোর করে আসছি কেন জানেন? আমার শ্রদ্ধেয় বিষ্ণু বাবু যিনি, ওনার চরণ দুখানে আমি আগেই করি নিবন্ধন। কারণ আমার বিষ্ণু বাবার দিকে চেয়ে দেখেন, আমার দাদার মতন এত সুশ্রী রূপবান সরকার বাংলাদেশের বুকে আর দ্বিতীয়টি নাই। আর আমি সাদা সাদা তার সঙ্গে ওনার সঙ্গে গান গাই। তা আজকে যে কায়দার পোশাক পরে দাদা যখনই বাইর হয় আমি মনে করি ভাবো না দাদা আমি যাব না, তুমি কথা নাও তুমি যাও, কারণ কোন মুখ নিয়ে আমি দাঁড়াবো? অন্তরে আছে ভাবো আমি বাড়িতে রব। ভাই কয় ভাই ভাই কথা নিবি অন্তত কবির আসরটা বাঁচাবি। এবং অন্তরে আছে ভাবো আধা ঘন্টা স্টেজ করে আমার শ্রদ্ধেয় বিষ্ণু বাবুকে তুলে দেবো। এখন মূল বিষয়বস্তু রানা কুম্ভ আর মীরাবাই। ভাই এই রঙের মেলা আমরা সবাই
ওরে করছি মিশে দুদিনে এই দুনিয়ায় হলো না কেউ তো কাজ না। সবাই রঙের মেলা রঙের মেলায় আমরা সবাই করছি অভিনয়। সংসার সে যে মায়ার কারাগার সাজানো সংসার সে যে মায়ার কারাগার আর জীবন বিনা শ্রী নেতা জীবন বিনা শ্রী নেতা বড় হবে সবাই। তাই আমার গানের ভাষায় বলেছি ওরে পাগল মোহন তুই একবার আমার কথা শোন এই জীবনের বেলা যে তোর চলে যায় তাই আমার কথা কাঙালি ভিখারি এদিন পূজারি কি দিয়ে পুজিব আমি শুধু নয়ন জল দিলাম চরণ তল গ্রহণ করিও স্বামী বন্দনার বাপ করে ক্ষান্ত অর্ধকার কবির যে বৃত্তান্ত অর্থপন্ত চূড়ান্ত সিদ্ধান্ত একান্ত করিতে নিরূপণ তবে কাব্য সাগরে ভাষার আগে যে কথা মোর প্রাণে জাগে ভক্ত বিদিগের পুরো ভাগে জানায় আত্মনিবেদন এ কথা বলার দরকার আমি অদম শুভ্রজিৎ সরকার বাড়ি কিন্তু সাতক্ষীরা জেলা তালা থানার পর জানাই আপনাদিকের কাছাকাছি গেল বছর তার আগের বছর খুলে জানাই স্বভাব ভিতর আমরা এই জায়গায় এই সাইডে তখন স্টেজ করেছিল এই শ্রীতীশ বাবুর গানে আসি আমি জানাই আপনাদিকে ঠাই আবারই গুরুদেব শ্রদ্ধ রমেশচন্দ্র সরকার মহাশয় উনার শ্রীপাদে আমি শত কোটি ভক্তিপূর্ণ প্রণামও জানাই গুরু কথা নিয়েও আমার হৃদ মন্দিরে বসে আমারে ভালোবেসে ভক্তের সকাশে তুমি গান গিয়ে দিও এবার এলাম যাদের মহিমাতে এই পৃথিবীতে সেই পিতামাতার চরণ কমলেতে প্রণাম করে দান অন্তরে দেখুন ভেবে পিতামাতা যারা এলো এই যে ভাবে তার মতো বান্ধব কি আর রয় দিনের তুমি প্রিয় বান্দা আমার বলতে নাই বাদা আনার বিন আনাস যিনি রয় ডাক দিয়ে বলে দিনের নবী তোমার কাছে একান্ত দাবি তুমি তো জানো সবই পৃথিবীর সকল জ্ঞান তো তোমার অজানা নাই তুমি আমার কথা নেবে এই জগতে আমরা আগে কার খেদমত করবো বলবে দিনের নবী ডেকে বলে তাই জগতে যদি আগে খেদমত করতে হয় তোমার মার খেদমত করো তোমার মা ছাড়া গতি নাই আবার আনার বিন আনাস দিনের নবী পাশ করেছে আত্মপ্রকাশ তারপরে আমি কার খেদমত করবো জগতের গাই সেদিন দিনের নবী ডাকিয়া বলে জগতে যদি খেদমত করতে হয় যাও তোমার মার চরণ তলে মানে দ্বিতীয়বার মার কথা কি বলে আবার দ্বিতীয়বার খুলে জানাই পরিষ্কার দিনের নবীর ঘর যখনই আনাস ডেকে কয় তারপরে কারে পুষবো ডানে ডেকে বলে তাই তারপরও তোমার জগতে মাকে খেদমত করতে হয় যখন তিনবার মা বলেছিল চতুর্থবার জিজ্ঞাসা করলো তারপরে বড় কে হবে বিশ্বের গাই দিনের নবী ডেকে কয় তোমার পিতা ছাড়া জগতের পরে আর কেহ নাই ইসলাম শাস্ত্র দেখতে পাই তিনজনের দোয়া কবুল হয় তাছাড়া জগতের গায়ে মুর্শিদ বলেন ফকির বলেন যত বড় আউলিয়া বলেন তাদের কিন্তু 50% হতেও পারে নাও পারে কিন্তু আমি জানাই পরিষ্কার যদি কারো ভক্তি থাকে পিতামাতার চরণ পার ওই পিতামাতার ধরনের গুণে জানাই আপনাদের বিদ্যমানে
ভব সিন্ধু অনায়াসে হয়ে যায় পার। দেখুন লক্ষ্য করে যখন জন্ম নিয়ে আসলাম বিশ্বের পরে, আমি তো এই পরিচয় তখনই মায়ের কোলে ভগবান যিনি রয় আমাকে বাঁচাইতে আশীর্বাদ দিতে জগতের পরে মায়ের বুকেতে দুধের সঞ্চয় করে দেয়। আমি করি বর্তনা, একটা মায়ের বুকে তখনই দুধ মেলে যখনই সন্তান দেয় মহিতলে, তার আগে কিন্তু মেলে না। আমি বোঝানাই আপনাদিকে দান, এটা ঈশ্বরের দান। এই জন্য মা কিন্তু ওই যে নিজের বক্ষে সত্য সন্তানকে দুগ্ধ করে দান। আমি জানি আপনাদিকে ঠাই ঈশ্বর কতটা আমাকে ভালোবাসে, আমি জানাই আপনাদিকের কাছে তার একটু পরিচয় দিতে চাই। বাবা দেখুন না ভেবে, যদি দুগ্ধ না দিয়ে অন্য কোনো খাদ্য দিত সেটা সন্তানকে কষ্ট দিত। তাই দিনের নবী না, সেই বিশ্বের মালিক যিনি সকল মায়ের গর্ভের বুকে একই দুগ্ধ দিয়ে ছোট্ট ছোট্ট সন্তানকে পৃথিবীর ভরে হাঁটি হাঁটি পাই করে বড় করার তোলার জন্য বিভিন্ন প্রসেস বানিয়েছেন স্বয়ং জগৎ অন্তর্যামী। আমি তাই পরিচয় মায়েদের যে বক্ষ দেশটা রয়, ওই বক্ষ দেশে কিন্তু ছোট্ট শিশুকে বাঁচাবার দায় কৃষ্ণ সাধিকা মীরাবাইয়ের ভূমিকায় আমি তাই পরিচয় অভিনয় করবে তিনি। আমি জানি আপনাদিকে ঠাই, আমি কিন্তু আজকে যদিও ছোট হই মনের কথা খুলে কই, কিন্তু আজকে ছোট নই। আমি মেবারের রানা কুম্ভ, মনে আমার নাই কোনো দম্ভ। আমি মনে নিয়ে ভক্তির স্তম্ভ সদা করি মাতৃ পূজা বিশ্ব বসুধায়। আমার যে রাজবাড়ি ছিল তাতে তাহার কথা খুলে বলা ভালো, তার এক পাশে বহির বাড়িতে একটা সুন্দর মা কালীর মন্দির ছিল। আমি প্রতিদিন ওই মন্দিরে গিয়ে পরে মায়ের চরণ পরে ডাক দিয়ে বলি, তারে ও মা তুমি আমার কথা নেবে, আমি তোমার অদম সন্তান প্রণাম করি দান, তুমি আমার প্রজাদেরকে তুমি সুন্দর সুখে রাখবে। এমন করি আমি জানি আপনাদের ধারে যখন রাজ্য করেছি পালন, একদিন হঠাৎ যখন বাইরে গেছি জানাই আপনাদের পাশাপাশি হঠাৎ দেখি এক সুন্দরী রূপসী রাস্তা ধরে যায়। ওই রূপসীকে দেখা মাত্র আমি জানাই সভাগাত্র আমার প্রাণের মধ্যে হয়েছিল ভাবের উদয়। আমি মেবারের রাজ রানা কুম্ভ, মনে নাই কোনো দম্ভ। আমি চিন্তা করি তাই এই যে সুন্দর রূপসী এক কোলোকে দেখে ভালোবাসি, আমি তাকে কাছাকাছি গিয়ে কথা বলতে চাই। ওই মেয়েটা গেল চলে, মনের কথা জানাই খুলে। অবশেষে আমি ওর পরিচয় সব কিছু নিয়ে পরে ওর বাবার কাছে যখনই লোক পাঠাই, আমি ডাক দিয়ে বলি, তাই তোমার এই যে রূপে গুণে মহিধন্যা, এই যে কন্যা, ওই কন্যাকে আমি বিয়ে করতে চাই। তা যদি রাজা যদি হুকুম করে জানাই আপনাদের ধারে, সাধারণ মানুষ কি বলে পারে, যদি ইচ্ছাও নাও হয় ওই বলের জন্য কিন্তু দ্বিতীয় হয়, তাই না? এই যে তরমুজের অনেক দাম, জানাই কাব্য সমাধান। বাবা একটা তরমুজ যদি লাগাইয়ে খাতি হয় তাহলে বোঝে কি, কিন্তু অনেক মানুষ আসে দেখবেন, যেমন বড় বড় কর্মকর্তা যদি ধরা ঠরা পড়েন, কোনো বেকাদাই পড়েন, দেখবেন ওই তরমুজ এমনি এমনি খাবে, কবে তোমার কাজটা করে দিবানে 5টা তরমুজ পাঠাই দিয়ে নি, সুবিধাবাদী লোক। তাই বলে মনে করেন ধারণা আমি কিন্তু ওই পথের প্রতীক না, কারণ আমি খাঁটি মনে যারাই আপনাদের বিদ্যমানে যখনই ওই মীরাবাইকে আমি দেখেছি খাঁটি মনে সত্যি তাকে আমি ভালোবেসে ফেলেছি। এই মাস্টার গেল কোন জায়গায়, ভালোবাসার গান গায় একটা, হ্যাঁ ভালোবাসা কারে কয় বন্ধু? ভালোবাসা তো সহজ নয়। আমি জানাই ভালোবাসা জিনিসটা খারাপ নয়, কিন্তু ভালোবাসা যদি বেশি হয়ে যায়, পানির অপর নাম জীবন, তাই না বাবা? কিন্তু পানি যদি বেশি হয়ে ছাপাইয়ে যদি এই জায়গায় প্রবেশ করে জানাই আপনাদের দ্বারা, তাহলে পানির অপর নাম কি হবে? মরণ। তা ভালোবাসা রাষ্ট্রপতি, বাংলাদেশের রাষ্ট্রপতি যিনি বর্তমান ঘোষণা করলেন তিনি যে ইয়াং ভাই কি মেয়েরা তোমরা কথা নেবে, প্রেম কিন্তু ভালো জিনিস, তাহাতে হয় না ফিনিশ, কিন্তু দয়া করে একটা একটা করবে। সে কৃষ্ণ 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 বলে আখি জলে ভেসে যায়। আমি এই জায়গায় প্রথম প্রশ্নখানা আমার মীরায়ের কাছে পরিবর্তনা, যদিও আমার মীরাকে বিয়ে করে আনলাম ঘরে, আমি জানাই আপনাদের ধারে, কিন্তু উনি ভালোবাসে না আমারে। বাবা যার নেই বউ জগতে তার নেই কেউ, জগতে যদি এই যন্ত্রণায় কেউ পড়ে যায় সেই ছাড়া আমার ব্যথা দিয়ে নাই আজকে মনের কথা জগতের পরে বোঝার সাধ্য কারো নাই। তা মীরাকে ডাক দিয়ে বলি, তাই মীরা তুমি আমার কথা নেবে? তুমি যদিও একমাত্র কৃষ্ণ কৃষ্ণ বলে ভাসো সদা নয়ন জলে, তাতে আমার কোনো দোষ নাই, কিন্তু আমি যে মা কালীর পূজা করি জানাই তোমার বরাবরই তুমি আমার স্ত্রী সুন্দরী, তুমি আমার কথা নেবে? ওই মা কালিকার চরণে জানাই তোমার বিদ্যমানে একটা প্রণাম তুমি দেবে।
যখনই প্রণাম দিতে বলি, বসে শুনুন জ্ঞানী গুণী সকলই, তখনই কিন্তু মীরা সকল কথা ভুলি। উনি কিন্তু ওই মা কালীকে প্রণাম করেন নাই দান, তাই প্রথম প্রশ্নখানা সভাতে করি যোজনা, মীরা তোমার শক্তি দান। তুমি আমার কথা নেবে, জগতে আমার মা কালী বড় না তোমার কৃষ্ণ বড়? হে মীরা, তুমি আমার কথা ধরো। আমি স্পষ্ট দেখতে পাই এই যে কলির কৃষ্ণ সেটা হলো দাপরে, এই যে কৃষ্ণ কেলে শোনা আমি করি বর্ণনা সেটা দাপরে, জগতের পরে লীলা শিক্ষা করলো বিশ্ব বসুধাই। কিন্তু আমারই যে একমাত্র উগ্রচণ্ডী মহাকালী, সেই তত্ত্ব বলি খুলি, তার একমাত্র সৃষ্টি তত্ত্বে একমাত্র অস্তিত্ব পাওয়া যায়। তাই প্রথম প্রশ্নখানা তোমার কাছে ছোট্ট করে যোজনা। তুমি তো প্রণাম দিলে না, তোমার বাপ লক্ষণ ভালো না। তুমি আমার কথা দাও, জগতের পরে আগে মায়ের কালী মা বড় হবে, এই ভক্তের কাছে আগে মা বড় হবে না তোমার কৃষ্ণ বড় হবে? এইটা সুন্দর করে আজকে ধর্ম সবার পরে বুঝাবে। এই প্রথম প্রশ্নখানা তোমার কাছে করি যোজনা। এইবার দ্বিতীয় প্রশ্নের দিকে যাই। দ্বিতীয় প্রশ্নখানা বসে শুনুন সর্বজনা। যখনই মা কালিকায় প্রণাম নাহি দেয়, আমারই মাতা যিনি ছিলেন ডাক দিয়ে বললেন রানা কুম্ভ, তুই আমার কথা নিবি? এই যে তোর বধুয়া আমি জানাই প্রকাশ করিয়া, সে তো তোমার কথা শুনলো না, তুই মনে পেলি বেদনা, তুই আমার কথা নিবি? এই রাজবাড়িতে ওর হবে না ঠাই, আমি যাই পরিচয় ওকে হারিয়ে দিবি। কিন্তু আমি যে তার কতটা ভালোবাসি যারা আপনাদিকের পাশাপাশি, আমি কিন্তু বহির বাড়িতে তাকে একটা বড় সুন্দর ঘরের করেছি আয়োজন। বসে শুনুন আপনারা। তাই ওই মীরাকে যখনই ওই জায়গায় রেখে দেওয়া হয়, ওইখানে কিন্তু সর্বদা কৃষ্ণ 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 বলে ভাসিয়া নয়ন জলে সুন্দর গান করে ওই জায়গায় ঘুরিয়া বেড়ায়। তুমি স্বামীকে বাসনা ভালো, এই জায়গায় বোঝাও তো ভালো। কিন্তু আমি জানাই, আমি দেখতে একদিন পাই ওই মীরার ঘরে যখনই গেছি জানাই আপনাদের কাছাকাছি, ওই জায়গায় সুন্দর একটা স্বর্ণ অলংকার মানে গলে আর সোনার মালা দেখতে পাই। আমার সঙ্গে ভাব ভালোবাসা নাই, স্বামীর সঙ্গে ভাব ভালোবাসা নাই। আজকে বর্তমান কালে দেখতে পাই নিজের স্বামীর ভালোবাসে না। কিন্তু বাবা পাশের যদি কেউ পায়, দেখবেন অনেক পুরুষেরা আছে, খালি মায়েদের দোষ না, নিজের অনেকেই বউ ভালো কিন্তু সেদিকে বেটার লোভ নাই, কিন্তু পাশে যদি একটা অন্য মানুষের বউ তাই চোখ ওই দিকে আগে আসে না। এরকম আপনাদের দিক না থাকলে আমার দিক আছে। তা আমার মীরা আসে না আমার কাছে, আমি জানতে চাই মীরার কাছে ভালোবেসে যে আকবরের নামাঙ্কিত হার জানাই আমি তোমার ধার, তোমার ঘরের ভিতর কেন আমি দেখতে পাই? একজন মুসলমান যেজন ছিল তার কথা খুলে বলা ভালো, তিনি হলো কি আকবর। আকবরের নাম আপনারা শুনেছেন না? তাই আকবর যিনি ছিলেন, উনি কিভাবে কি করে যে আমার স্ত্রীর কাছে আসলেন আমি তো দেখি নাই, তবে আমি একজনের কথা শুনিয়ে জানাই আপনাদের বিদ্যমানে। যখনই ওই রাধা মন্দিরে, রাধা বল্লভ মন্দিরে যায়, কৃষ্ণ মন্দিরে যায়, আমি দেখতে পাই মীরার স্বপ্নে একটা সুন্দর স্বর্ণের মালা রয়। এ কথা বলা ভালো, ওই স্বর্ণের মালার উপরে আকবরের নামটাও লেখা ছিল। তাই তুমি আমার কথা নেবে, তুমি স্বামীকে ভালো না বেশে জানাই আমি তোমার কাছে, তুমি মুসলমানদের কাছে গিয়ে কি শিক্ষা দাও? জগতের পরে এই যে আমার মা যারা আছে তোমার মতন ওই রকম, তারা কি স্বামীকে বাদ দিয়ে জানাই কাব্য সবাই দাঁড়ায়, তারা কি একমাত্র ওই কৃষ্ণ কৃষ্ণ বলে ভাসবে না স্বামী সেবা করবে? একটা সুন্দর পথ মীরা তুমি বুঝাই দিয়ে যাবে। এই জগতের মহামানব যারা আপনি আসরি ধর্ম জিজ্ঞে শিখাই তারা কি বাবু, তাই না? তা মীরা আমি তোমার কাছে দিয়ে যাই কাব্যের ধারা, তোমার মতন সবাই জগৎবাসী কৃষ্ণ 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 বলে নয়ন জলে ভাসিয়ে স্বামীকে ত্যাগ করে ওই রকম মন্দিরে কি রবে না স্বামী সেবা করে আমি জানাই আপনাদের ধারে জগতের পরে একমাত্র সতী হবে। আমি একটু জানতে চাই, ও মীরা, জগতের পরে আমরা 5টা সতী পাই, তা তুমি যদি এত সতী হবে অন্তর দিয়ে দেখো ভেবে, সতীর খাতায় কেন তোমার নামটা নাই? জানাই আপনাদের বিদ্যমান আজকে সাবান হবে জাপানি সাবান, দেশে সাবান না। হ্যাঁ, তুমি এত ভালো যদি হবে অন্তর দিয়ে দেখুন ভেবে, তুমি স্বামী সেবা করো না। জগতের পরে দিনের নবী যিনি ছিলেন ডাক দিয়ে বললেন যে নারী একমাত্র নারীর অধিকার ইসলাম শাস্ত্রের ভিতর দেখতে পাই। কি ভাই না? আমি জানি আপনাদিকে ঠাই পুরুষদের 4টে বিয়ে জায়েজ রয়, কিন্তু আমাদের ধর্মে তো তা নাই। আমরা একটা বিয়ে করে অধিকাংশ ঘুরিয়ে বেড়াই, কিন্তু মুসলমান শাস্ত্রে লেখা আছে যারা আপনাদের কাছে
4টে বিয়ে জায়েজ হয়, একটা করে দুটো করে 3টে করে 4টে পর্যন্ত যাওয়া যায়। কিন্তু আমি যে একমাত্র রাজা, জানাই আপনাদেরকে ঠাই, আমাদের একবার বিয়ে করলে আরেকবার বিয়ে করতে গেলে একটু কি লজ্জা মান সম্মানের ভয় হয়। তা তুমি যে আমার ছেড়ে যাও, আমার কথা লও, জগতের পরে স্বক্রিয়া প্রেম শ্রেষ্ঠ হবে না তোমার পরক্রিয়া প্রেম শ্রেষ্ঠ হবে? জগতের পরে সবাই স্বামী সেবা করবে না তোমার মতন ওই কৃষ্ণ কৃষ্ণ বলে কাজে বাড়াবে? সুন্দর একটা পথ সুন্দর করে বুঝাই দেবে। কটা প্রশ্ন হয়েছে বাবা? 3টে হয়েছে। এবার অন্তর দিয়ে আছে ভাবো, আর একটা প্রশ্নের জবাব নেব। কি? এই যে বর্তমানে আমার স্মৃতি বাবু যিনি এখানে মহামায়ের পূজা করেছেন তিনি, তাই না? দেখবেন এই যে নিতুবনের গায়ে, যেদিন কৃষ্ণ কালো শশী রাধা রানীকে ভালোবাসি, তোমার কৃষ্ণের কাজ তো ওই নিজের বউটাও না, সারের মানুষের বউ নিয়ে পড়ে ওই গভীর বনের ভিতরে তুত্তুর করে বাঁশি বাজাবা, আর পরের বউ কটা নিয়ে তুমি জ্বালাতন কাটবা। বাবা সত্যি কথা, জগতে সব ভাগ দেওয়া যায়, বুকে হাত দিয়ে কোন বোর ভাগ করতে পারবেন? আস্তে আস্তে চারিদিকে ইয়াং ভাইরা রাগ করবেন না, একটু রস না দিলে হবে কেন? তা আমার বউ কিন্তু নিয়ে যাচ্ছে, এই জন্য একটু কষ্ট আছে যে জগতে বউয়ের ভাগ কেউ দিতে পারে না। আমি তো এই পরিচয়, যেদিন কৃষ্ণ নিদুবনের গায়ে রাধারানীর সনে, আমি তো আপনাদের বিদ্যমানে ওই জায়গায় কি যেন ভাবে লিপ্ত হয়। এই যে আয়ানু ঘর যেজন ছিল, তার বোন ডেকে বললো দাদা ভাই তোর কভাস ভুড়া, তোর জীবনে সুখ নাই। আমি বলি কেন? মানে আয়ান ঘোষ বলে কেন রে বোন? বলে কথা শোন, ওই যে নন্দের বেটা বাদায় গেছে বড় ল্যাঠা, কারণ এই পরিচয় নিতুবনের গায়ে তোর রাধাকে নিয়ে কি যেন কি কয়, দেখলে শরীর জ্বলিয়ে যায়। এই কথা শুনতে যখনই পাই, আমি দেখতে পাই, ওই সময় আয়ান ঘোষ কিন্তু কালী ভক্ত ছিল, কালী মার খড়গটা হাতে নিল, সঙ্গে সঙ্গে চলে গেল নিধুবনের গায়ে। যখনই নিধুবনে যাচ্ছিল, কৃষ্ণ কিন্তু দেখতে পেল, রাধারানীকে বলল বাসার আর কায়দা নাই। বলে কেন? বলে ওই যে নন্দ ঘোষ মনে নিয়ে আসছস, আজকে নন্দের ঘোষকে মনে হয় করবে শেষ। অন্তরে আছে ভাবো, আমি কৃষ্ণ এই জায়গার থেকে দূরে যাব, ওনারই আরাধ্যা মুক্তি অর্থাৎ কালী মুক্তি ধরে ওইখানে দাঁড়াবো। তা তুমি যদি কৃষ্ণ সুপ্রিম পাওয়ার হবে, আচ্ছা আপনাদের অঞ্চলে মানিকগান হয়, তা মানিকগানে বুড়ি ওই যে রস দেয় না, কয় না আমার ভাই করে না কে? আমার ভাইতে কাঠবিড়ালি গুলো আমার দেখে সরসর করে গাছে ওঠে, ব্যাং করা টফাস টফাস করে লাভ দিয়ে পড়ে। তা আমারও উনারও ওই কায়দায় কৃষ্ণের, উনার ভাই করে না কে? উনি এত বড় সুপারম্যান। সুপারম্যান কিন্তু খারাপ না, সুপারম্যান মানে অবতার। খুলে জানাই পুরুষ সমান অধিকার কেউ কম রবে না। শিব ঠাকুর আগের থেকে বুঝতে পারে উনি পাটায় পড়েছে। তা তুমি কেবল বললে না, আমারে চিনলে না, আমি জানাই তোমার ঠাই আমার তো ভালোবাসা কম ছিল না, তবেও তুমি বুঝলে না। তাই একটা বিরাহের গান গেয়ে প্রথম আসর যাবো ছেড়ে, দেখি আমার মীরা এসে কোন ভাবে কোন কথা কয়। আমার কামনা ভাই দাও ভাই, ভালোবাসাই ঘটালো কি সখী সখী বাড়াবো ফুলের বুঝাইবে মোরে। তবে মুসলমানদের একটি প্রশ্ন আমি করি দান, আপনারা শ্রবণ করবেন যত জ্ঞান জ্ঞান। হিন্দু আর মুসলমানদের দেহ পার্থক্য নাই, কেবল ওই মুসলমানরা সুন্নত ঘটে দেয়। মুসলমানদের সুন্নত ঘটে কেন দিতে হয়? আর একটা প্রশ্ন দিলাম, আমি জানতে চাই, তবে আর বেশি কথা বলবো না। আর একটা প্রশ্ন আমার বাবু করেছে নিশানা, জীব জগৎ কেমনে মুক্তি বটে পাবে? কালী বড় না কৃষ্ণ বড় সেটা পরে হবে। কোন পথে গেলে মানুষ মুক্তি বটে পাবে, সেই তত্ত্ব সুন্দর করে আমারে বুঝাবে। দাগে দাগে বেশি কথা বলবো না, এইখানে ছেড়ে দেবো কবির কল্পনা। কেমন আসিস বাবু আমার বাজাই বটে ঢোল, কেমন আসিস টাকুম টাকুম করে বটে তোল। এই যে আমার ভাইদের লম্বা মাথার চুল, চুল দেখে কত মানুষ হয়ে যায় আকুল। সমাজ বাবু বসে বসে কাশি মারে বাড়ি, তার কথা আমি একটু যাই প্রকাশ করি। এই পাশে আমার বটে
নিতাই বাবু রয় কত সুন্দর ওই যে দোতারা বাজায়। তার পাশে এই আমার উজ্জ্বল বাবু রয় বিষ্ণু বাবুর আপন কিন্তু ছোট ভাই। এই পাশে পবিত্র বাবু বাঁশিতে বাজায়, পুরাতন বিখ্যাত একজন বাঁশিয়াল ভাই। এই পাশে দিবকর আমাদের ছাত্র ভাই, আশীর্বাদ করিবেন এ ভক্ত সবাই। তবে যাকে বেশি কথা বলবো না এইখানে ছেড়ে দেবো কবির কল্পনা। ভালো ভালো সরকার যারা বটেছিল এক এক করে সবাই জানি এমন দেশ হয়ে গেল। এই জন্য নতুনের করতে হবে সৃষ্টি, আমার প্রতি আপনারা রাখবেন শুভ দৃষ্টি। গ্রামবাসী আপনারা আছেন যতজন, অদম সন্তানের প্রণাম করিবেন অর্পণ। আপনারা গ্রহণ করেন আশিস করবেন দান, এই জন্য ডাকে এই অদম সন্তান। ইয়া ভাই আসরেতে যদি বটে রয়, সালাম আমি দিলাম ভক্তি ভালে তাহার পাই। এই তো মনে মনে করি বিবেচনা, আর তাহারে বেশি কথা বলবো না। আমার মীরা এসেছে কি কোনো ভাবে পাই, তারপরে দ্বিতীয়বার আবার আসতে চাই। প্রশ্নের সূত্র ধরে অভাবগুলো ধরে বলে যাবো দ্বিতীয় আমি বলতে পারে। আর বলে বেশি কথা বলবো না, সঙ্গ হয়ে গেল যে দার্ষ্টপতি প্রেমানন্দে ভক্তবৃন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। চরণে আমার শত কোটি প্রণাম। আছেন যত মুসল্লি ভাই আমি সালাম জানাই, আছেন যত মাতৃজাতি সবাকার শ্রীপাদ পদ্মে আমি জানাই প্রণতি। আজ কবি গান শ্রবণ করবার তরে দূর দূরান্ত থেকে উপস্থিত কাব্য আসরে কবি গান করে মনোরঞ্জন করবো, এর অহংকার অহমিকা নাই। তবে আপনাদের আশীর্বাদ নিয়ে শিরে বাংলাদেশ তথা ভারতবর্ষের কয়েকটা জেলা জুড়ে কবি গান করে বেড়াই। আশীর্বাদ করবেন দান, তাহলে হবে গান, না হলে হবে না কদাচন। আমার দেখলি যেন মা কালীর সাথে ট্যাঙ্কা ওইটা কি কাঠি ঢোল ঢাক বাজাতে ইচ্ছে করে মনে হয়। আসলে বাজাবে না কেন, বাজাইনের মতো তো। আর একটা প্রথমে আসে সুখ দুঃখের কথা যা বলে বাবা, যে আজকের নাকি আসরে আসবে না আমার পাঞ্জাবি দেখে। আমও বাবা এ সমস্ত গায়ে চুরি হচ্ছে, পকেট সাবধান রাখবেন। আর বাড়ির দিকে একটু মাঝে মাঝে ফোন করে জানাই দেবেন যে গরু চুরি হচ্ছে, সোনা দানা টাকা পয়সা চুরি হচ্ছে। এগুলো যেন খেয়াল করে মামনের যেন ওই খাইয়ে নাকে তেলতে না ঘুমান। যাকে প্রসঙ্গ থাক, রাত্র তো অধিক হয়ে গেছে, একটা ধুয়ো দিয়ে আমি পাল্লার ভেতরে প্রবেশ করি, আমার স্বামী রানা কুম্ভর সাথে কিছু যুদ্ধ করা যাক। চিন্তা করে দেখুন ভেবে, ছোট্ট মানুষ কি না বলে। ছোট মানুষ তো বিবাহ দেখার পরে আমারও ইচ্ছা হলো অন্তরে, মা কথা নাও আমারও বিবাহ দাও। মা করেছে বর্ণনা, মীরারে তোর তো এখন সময় হয়নি, তুই তো ছোট্ট বালিকা, তোর তো ফোটে নাই জ্ঞানের তালিকা, কথা নিবি? ও বাবা তোর একদিন বিবাহ দেব, তবে মানুষের মতো মানুষ তো আগে হবি। আমি বললাম না মা, অন্তরে আছে বাবা আমি এখনই বিবাহ করবো, তুমি আমার কথা নাও, আমার বিবাহ দাও। বলছে তোর বিবাহ দিতে হলে বলি আমি আপনাদের স্থলে পাত্রতা আমি ডেকে রেখেছি। আমার মা যিনি ডাক দিয়ে বলছে পাত্রকে, পাত্র তো আর কোথাও নয়, আমাদের মন্দিরে ওই যে কৃষ্ণ, ওই কৃষ্ণের সাথে তোর বিবাহ দেব। দেবে তো মা? হ্যাঁ, ওই কৃষ্ণের সাথে তোর বিবাহ দেবো, ওই তো তোর স্বামী। ওই কথা শ্রবণ আমি তো অত্যন্ত স্ত্রীর কাছে দাবি হয় অন্তরে এত ভাবো, আমি আজ গোবিন্দ মন্দিরে গিয়ে আমি আমার কৃষ্ণের সাথে বিবাহ করবো। নিজের হাতে ফুলের মালা গেঁথে বলি আমি আপনাদের সাক্ষাতে ছোট্ট মীরা, আমি সেদিন গোবিন্দকে মালা আদান প্রদান করে আমি বিবাহ আবদ্ধ হয়েছিলাম। ছোট্ট মীরা অজান্তে, মনের অজান্তে, এটাই হচ্ছে গোবিন্দ প্রেম, কৃষ্ণ ভক্তি। কারো হয় 9তে, কারো হয় না 90তে। আমার হয়েছিল 9তে, আর আমার স্বামীর 90তেও হবে না, হবে বলে সন্দেহ। আমি ডাকে দিয়ে বললাম তাই মাগো আমার বিবাহ হয়ে গেছে, তোমার সুধাই কি করেছিস? আমি কৃষ্ণের সাথে বিবাহ করেছি, তুমি যে বললে ওই আমার স্বামী, আমার পছন্দের পাত্র। ওই নাম শুনবা মাত্র আমার জলে ভরে এসেছিল নিত্র লাগেতে, আমি গোবিন্দের গলে অর্পণ করেছি। সে যে আমার কাছে কত দামি, ওই গোবিন্দই হচ্ছে আমার স্বামী। দেখেছেন আমার স্বামী হলো কেমন করে। তারপরে এই কর্তা যিনি,
একদিন রাজা, তো মেয়রের রাজা রানা কুম্ভ, তার একটা পাওয়ার আছে, সৈন্য সামন্ত নিয়ে যায়। আমি ছোট্ট মীরা সখীদের সাথে খেলছিলাম, কথা মিথ্যা নাই। আমার দেখার পরে চিন্তা করে অন্তরে অন্তরে আচ্ছা ভাবো, আমি এই মেয়ের সাথে বিবাহ করব। আমার পিতাত্ম খেগো মাকে আমি প্রণাম করবো না, এই জন্য তোমার মাকে আমি প্রণাম করে নাই। তোমার মাকে আমার প্রণাম করতে অসুবিধে ছিল না, কেননা শক্তি ছাড়া শক্তি মানের কাছে পৌঁছানো বড় দায়। পূজা করতে হয় কোথায় জানো? পূজা কাকে বলে জানো? জানো না? পূজা হয় না পত্র পুষ্প ভোগ নৈবেদ্য সাজালে, পূজা হয় আত্মসংযম, জ্ঞানের বাতি জ্বালালে। মন মন্দির পূজার ঘর, বিবেক হলো পুরোহিত, আত্মসংযম শ্রেষ্ঠ অর্ঘ্য, প্রসাদ হলো পরহিত। পূজাটা বোঝো স্বামী, তুমি তো অত্যন্ত দামি। আমি করি ধারণা, পূজা যদি মায়ের করতে, তোমার মায়ের চরণে প্রণাম দিতে আমার অসুবিধা হতো না। পূজা হয় কোথায়? পূজা হয় নিজের দেহ মন্দিরে। আজ্ঞা চক্র, বিশুদ্ধ অনাহত, মণিপুর, স্বাধিষ্ঠান, মূলাধার, এই 6টা চক্র সাধন বলে। চিন্তা করে দেখুন, তাই স্তরে স্তরে জীব যখন উন্নত হয় তখন সে শিব তত্ত্বে পৌঁছায়, পরমহংস তত্ত্ব পায়। আছে লিঙ্গমূলের নিম্নস্তরে গুর্জদ্বারের কিছু পরে চতুর্দল পদ্ম, যে পদ্মকুল কুণ্ডলিনী রূপে বিরাজমান রয়। এই পদ্ম থেকে অধমুখী যদি কোনো সাধক, যদি কোনো ভাবুক ওই সাধন বলে তাকে করতে পারে ঊর্ধ্বমুখী, তাকে আমি দ্বিভুজ মূর্তিতে দেখা দেই না, তাকে আমি চতুর্ভুজ মূর্তিতে দেখা দিই। তোমার যদি এই মায়ের পূজা হতো, অন্তরে ছিল ভাবো আমার তোমার মাকে আমি প্রণাম দেবো, তাতে আমার ক্ষতি নাই। কিন্তু রক্ত মাখা ফুল দেখে মন হলো আকুল, অন্তরে করলাম ধারণা, একবার যে মন গোবিন্দ চরণে অর্পণ করেছি, সেই মন, সেই দেহ, সেই যৌবন আমি আর কারোর চরণে মাথা নোয়াবো না। প্রণাম আমার দেওয়ার ইচ্ছা ছিল বাবা, বোঝা যাচ্ছে তো? প্রণাম আমার দিতে অসুবিধা ছিল না, কিন্তু রক্ত মাখা ফুল দেখে নয়ন হলো আকুল। আমি অন্তর করলাম ধারণা, আমি মীরা ওই রক্ত খাওয়া হয়ে যায়। মীরার ভজনে শুনেছেন না? রাজরানী মীরা ভিখারিণী, গিরিধারী তোমার লাগিয়া গো, গিরিধারী তোমার লাগিয়া। রাজরানী মীরা ভিখারিণী, গিরিধারী তোমার লাগিয়া গো, গিরিধারী তোমার লাগিয়া। রাজরানী মীরা আজ ভিখারিণী, ওহে গিরিধারী তোমার লাগিয়া গো, তোমার লাগিয়া। লোকে বলে মীরা কলঙ্কিনী, রানা বলে মীরা পাগলিনী। লোকে বলে মীরা কলঙ্কিনী,